রাসূলের সুন্নাত অনুযায়ী আপনাকে চলতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নেই। আপনি সালাতে দাঁড়িয়েছেন, 4 আঙ্গুল আঘাত ফাঁকা রেখে, মানে পৃথিবীর কোন কিতাবে আছে, কোন ইমাম বলেছে যে 4 আঙ্গুল আঘাত ফাঁকা রেখে দাঁড়াতে হবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাত যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এ কথাই ঠিক। মুফতি সাহেব আপনি হাদিস খুলেন, কি হাদিস খুলবেন? আবু দাউদ খুলেন 666 667। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমু সুবুফাকুম, তোমরা কাতার সমূহে সোজা হয়ে দাঁড়াও। হাযু বাইনাল মানাকিব, ঘাড় সমূহ বাহু সমূহ সোজা বরাবর রাখো। ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাও। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, পরস্পর ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াও। ওয়ালা তাদারু ফুরজাতিন লিশ-শাইতান, শয়তানের জন্য 4 আঙ্গুল ফাঁকা রেখো না। ইবলিস শয়তানের জন্য 4 আঙ্গুল ফাঁকা রেখো না। মান ওয়াসালা সাফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারে ভিড়ে দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে কিয়ামতের দিন আল্লাহ নিজে কাছে টেনে নেবেন। ওয়ামান কাতা সাফান কাতাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক করে দাঁড়ায়, আল্লাহ তাকে আল্লাহর নিকট থেকে পৃথক করে দিবেন। হাদিস পড়ে বক্তব্য দেন, অযথা আলে হাদিসদের আলেমের বিরোধিতা করেন না। এখন জনগণ জেনে গেছে গল্প কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। আর গল্প কিচ্ছা কাহিনী চলবে না, আর আব্দুল কাদের জিলানীর গল্প মানুষ শুনবে না, আর বাইজিদ বোস্তামের গল্প এখানে শুনতে আসে না মানুষ। এখন মানুষ বুঝে পেরেছে কোরআন হাদিস কি আর ব্যক্তির তাকলিদ কি। ব্যক্তির তাকলিদ বাদ, কোরআন হাদিস আগে।